চলো আজকে তোমাদের সাথে একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাই। ফার্স্টে আমার ফেস ক্লিন করে নিলাম, তারপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলাম, দেন প্রাইমার অ্যাপ্লাই করব। ভালো করে ফুল ফেসে প্রাইমার অ্যাপ্লাই করার পরে সেটা শুকোনোর জন্য ছেড়ে দেবো যতক্ষণ না পর্যন্ত স্কিন অ্যাবজর্ব করে নেয়। দেন তারপরে আমি আমার আইব্রোটা করে নেব। এবার আমি আমার পছন্দের একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা সুন্দর আই লুক ক্রিয়েট করব। আমি ব্লু এর মধ্যে একটা আই লুক ক্রিয়েট করেছি, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে। এবার আমি একটু আমার স্কিন টোনের ডার্ক টোনের ফেসে কনসিল করছি, যে জায়গাগুলো আমার ডার্ক সার্কেল রয়েছে সেই সব জায়গাগুলোতে ভালো করে ব্লেন্ড করার পরে এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এবার আমার স্কিন টোনের থেকে একটু ব্রাইট টোনের ফাউন্ডেশন নিয়েছি আমি, সেটা মুখে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কোনো জায়গায় থুপে থুপে না থাকে, ব্লেন্ডিংটা যাতে অনেক সুন্দর হয় এবং ব্লেন্ডিংয়ের ওপরেও নির্ভর করে তোমার ফেস কতটা গ্লো দেবে। এবার আর একটু ব্রাইট টোনের ফাউন্ডেশন ব্যবহার করছি আমি আমার নাকের ওপরে, চোখের নিচটায় এবং আপার লিপের ওপরে থুতনিতে। এই জায়গাগুলোতে ঠিক ছবি আঁকার মতো আমাদের ফেসটা হাইলাইট হয়, সেই কারণে এই জায়গাগুলোতে আমি আরেকটু ব্রাইট শেড ব্যবহার করছি এবং এই যে পোর্শনটাতেই ব্লেন্ড করতে হবে যাতে যে জায়গায় যে প্রোডাক্টটা রাখা হচ্ছে সেইখানে সেইটুকুনি পোর্শনের ভেতরেই আমাদের প্রোডাক্ট ব্লেন্ডিং করতে হবে। অন্য কোনো সাইডে বেশি ব্লেন্ড করলে প্রোডাক্ট গালের থেকে উঠে সরে যাবে। আমি এখানে হাত ব্যবহার করছি, কোনো ব্রাশ ব্যবহার করছি না, কারণ আমি হাতেই কমফোর্টেবল বেশি ফিল করি, সেই কারণে হাত দিয়েই আমি কাজ করছি। নেক্সট আমি লুজ পাউডার অ্যাপ্লাই করছি আমার পুরো ফেসে এবং চোখের নিচগুলো বাদ দিয়ে বাকি সব জায়গায় লুজ পাউডারগুলো সব এবার একটা ব্রাশ দিয়ে সব ঝেড়ে ফেলবো। ফাউন্ডেশন ব্যবহার করার পরে লুজ পাউডার ব্যবহার করার কারণ হচ্ছে পুরো মেকআপটা যাতে মুখে সেট হয়, সেই কারণেই লুজ পাউডার ব্যবহার করছি। তো কন্ট্রোল লাইনটা টেনে নিচ্ছি আগে ভালো করে, তারপর আস্তে আস্তে সেটাকে ব্লেন্ড করব। কন্ট্রোল হচ্ছে মেকআপের মেন পার্ট। কন্ট্রোল যদি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় তাহলে ফেসটা দেখতে পুরোই বাজে লাগে। তো কন্ট্রোল অবশ্যই ঠিকঠাক জায়গায় করা আমাদের জরুরি। কন্ট্রোল করার পরে আমি মেকআপের মেন পার্টে চলে আসি। যেই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ব্লাশ। ব্লাশ লাগাতে তো আমার খুবই ভালো লাগে, এটা অত্যন্ত প্রিয় জিনিস আমার। রসগোল্লার মতো গালটাকে লাল লাল করার পরে গালটা চমকাবে না, তাই কি হয় নাকি কখনো? তো গাল ভালো করে চমকানোর জন্য এবার আমি লাগিয়ে নিচ্ছি হাইলাইটার। ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিক, কপাল, থুতনি, নাকের ওপর, ঠোঁটের ওপর, এই জায়গাগুলো ভালো করে আমি সব হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। একেবারে অন্ধকারেও চমকাবে তার জন্য চলে আসে হাইলাইটার। তো হাইলাইটার ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর চলে আসি সেটিং স্প্রে। মেকআপটা পুরো মুখে ভালোভাবে বসবে, গ্লো করবে, তার জন্য আমি ব্যবহার করে নিচ্ছি মেকআপ সেটিং স্প্রে। তো এটা না দিলে তো মেকআপ পুরো অসম্পূর্ণ। এই গরমের মধ্যে যেন আমি গলছি না মেকআপ গলছে তো বুঝতেই পারবো না। তো আমি হেয়ার করে নিয়ে আমি চলে এসেছি। এই দেখো এবার একটা টিপ পরবো, কনফিউশন হয়ে যাচ্ছি যে টিপটা পরতে গিয়ে যেন বেঁকা না হয়ে যায়। তো আমি সুন্দর করে একটা টিপ পরে নিচ্ছি, সিঁদুরেরই টিপ। যা প্রথমবারে তো টিপটা আমার কপালে বসলোই না, তারপরে দেখি আর একটু ডার্ক করতে পারি কিনা। তো কয়েকবার চেষ্টা করার পরে আমি সফল হয়েছি। আমি সিঁদুরের টিপটা পরতে পেরেছি, মনে মজা লেগেছে, আমার স্কিনের ওপরে বসে গেছে। তো এরকমভাবে আমি টিপটা পরে নিলাম ভালো করে। এইবার অনেকের যেটা সমস্যা হয়, মাথার সিঁদুর পরতে গেলে মেকআপের ওপর দিয়ে, কপালের ওপর দিয়ে পড়ে যায় গুঁড়ো গুঁড়ো অনেক সময়, সেটা পরবে না। দেখো এরকম একটা মুখযুক্ত তুলি নিয়ে নেবে, মানে ব্রাশ নিয়ে নেবে, সেটাতে ভালো করে সিঁদুরটা লাগিয়ে এরকমভাবে সিঁদুরটা পরবে, তাহলে কোনোভাবেই কপালের ওপর দিয়ে, নাকের ওপর দিয়ে সিঁদুরটা পরার চান্স থাকে না। মানে যে গুঁড়ো গুঁড়োটা ফল আউট হয় সেটার অনেকের সমস্যা হয়, তো সেরকম কোনো সমস্যা হবে না। অ্যান্ড ফাইনাল আমার তো মুখের হয়ে গেছে সমস্ত কিছু। এবার হেয়ারের পিনগুলো খুলবো, তার লিপস্টিক পরে নেবো, নিলে আমার মেকআপটা পুরোই কমপ্লিট। তো আমার মনে হলো যে টিপের সাথে কপালে একটু কলকা টাইপের কিছু করি, তো কলকা টাইপের করলাম, কপালে গোলাপ ফুল এঁকেছি আর একটা নিউড শেডের আমি লিপস্টিক পরে নিচ্ছি। এটা আমার মেকআপের সাথে ভালোই যাবে মনে হলো, সুন্দর লাগবে। তো
হয়ে গেল। আর মাথার ক্লিপগুলো তো খুলবো একদমই লাস্টে, চুলটাকে সেট হওয়ার জন্য আমি এরকম রেখে দিয়ে ক্লিপগুলো দিয়েছি। তো আস্তে আস্তে ক্লিপগুলো এবার খুলে নেবো টেনে টেনে। অ্যান্ড ফাইনাল লুক তোমরা একটু পরেই দেখতে পাবে। দেখো ঝকঝকে তকতকে হয়ে সেজে চলে এসেছি তোমাদের সামনে। কপালের সামনে দিয়ে গোল করে ঘুরিয়ে পরলে আরও এই লুকটা বেশি এনহ্যান্স হবে। তো সেই কারণে আমি সিঁদুরটাকে আরেকটু এরকম কপাল দিয়ে বেশ স্মোকি টাইপ করে সিঁদুরটাকে পরে নিচ্ছি। তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। নতুন না তোমরা কোন ভিডিও দেখতে চাও, কোন টপিকের ওপর প্লিজ কমেন্ট করো, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও দেওয়ার। আজকের মতো ভিডিওটা এইটুকুনি, টাটা। তোমাদের যদি এই লুকটা ভালো থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো এবং টাটা, বাই বাই। সবাই অনেক অনেক ভালো থেকো।